জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ। 27 অধ্যায় 1 থেকে 5 পদ, 15 থেকে 29 পদ। চাতুরীর আশ্রয় নিয়ে যাকব ভাই এশোকে তার প্রাপ্য আশীর্বাদ থেকে বঞ্চিত করলেন। ইসাক তখন বৃদ্ধ, তার দৃষ্টিশক্তি এত ক্ষীণ হয়ে এসেছে যে তিনি চোখে আর দেখতে পান না। সেই সময় একদিন তিনি তার বড় ছেলে এশোকে ডাকলেন। কই বাবা? এশো উত্তর দিলেন, এই তো আমি। ইসাক বললেন, আমি তো বুড়ো হয়েছি, জানি না কবে মরে যাব। তাই তুমি এখন তোমার সাজ সরঞ্জাম নিয়ে, তোমার তুনো আর ধনুক নিয়ে বেরিয়ে পড়ো। আমার জন্যে কিছু শিকার করে আনো। তারপর আমার জন্যে এমন একটা রান্না রাঁধো যা আমি খেতে ভালোবাসি। তারপর আমার কাছে তা নিয়ে এসো, যাতে আমি তা খেয়ে মরবার আগে তোমাকে আশীর্বাদ করে যেতে পারি। তখন হলো কি, ইসাক যখন তার ছেলে এশোকে এই কথা বলছিলেন, সেই সময়ে রেবেকা সব কিছু আড়াল থেকে শুনছিলেন। তাই পশু শিকার করে তা ঘরে নিয়ে আসবেন বলে এশো যখন বেরিয়ে পড়লেন, তখন ঘরে রেবেকার কাছে বড় ছেলে এশোয়ের যে সবচেয়ে ভালো জামা কাপড় ছিল, তাই নিয়ে এসে তিনি ছোট ছেলে যাকবকে পরিয়ে দিলেন। ওই ছাগলছানা দুটোর চামড়া দিয়ে তিনি যাকবের হাত দুটি আর গলার মসৃণ জায়গাটুকু ঢেকে দিলেন। তারপর তিনি যে ভালো রান্না আর রুটি তৈরি করেছিলেন, তা তিনি তার ছেলে যাকবের হাতে দিলেন। এবার বাবার কাছে গিয়ে যাকব ডাকলেন, বাবা। ইসাক উত্তর দিলেন, এই তো আমি। তুমি কে বাবা? যাকব তার বাবাকে বললেন, আমি আপনার বড় ছেলে এশো। আপনি যা করতে বলেছিলেন তা আমি করেছি। দয়া করে আপনি একটু উঠে বসুন। যা আমি শিকার করে এনেছি তার খানিকটা খান, তারপর আমাকে আশীর্বাদ করুন। ইসাক জিজ্ঞেস করলেন, সে কি? এত তাড়াতাড়ি শিকার পেয়ে গেলে বাবা? উত্তরে যাকব বললেন, আপনার ঈশ্বর ভগবানই একটা শিকার আমার পথের সামনে এনে দিয়েছিলেন। ইসাক তখন যাকবকে বললেন, একটু কাছে এসো তো বাবা, গায়ে হাত বুলিয়ে দেখি সত্যি তুমি আমার ছেলে এশো কিনা। যাকব তার বাবা ইসাকের কাছে এগিয়ে এলে তিনি তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখলেন। তারপর বললেন, গলার আওয়াজটা যেন যাকবেরই মতো, হাত দুটো কিন্তু এশোয়েরই হাত। যাকবকে তিনি চিনতে পারলেন না, কেন তার হাত দুটো দাদা এশোয়ের হাতের মতোই তখন লোম ছিল। সেই জন্যেই তিনি তাকে আশীর্বাদ করলেন। তার আগে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি আমার ছেলে এশো? যাকব উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। ইসাক তখন বললেন, এবার খাবার নিয়ে এসো, যাতে আমি নিজের ছেলের শিকার করা পশুর মাংস খেতে পারি। তারপর আমি তোমাকে আশীর্বাদ করব। যাকব তখন তার সামনে খাবার নিয়ে এলেন। ইসাক তা খেলেন। তারপর যাকব খানিকটা সুরা এগিয়ে দিলেন। ইসাক তাও খেলেন। তারপর তিনি বললেন, এবার কাছে এসো, আমাকে একটা চুমু দাও তো বাবা। যাকব তখন কাছে গিয়ে তাকে চুমু খেলেন। ইসাক যখন তার জামা কাপড়ে গন্ধ পেলেন, তখন তিনি তাকে আশীর্বাদ করে বললেন, আহা, আমার এই ছেলের শরীরের গন্ধ যেন ভগবানের আশীষ ধন্য কোনো ক্ষেতের গন্ধেরই মতো।
ঈশ্বর তোমাকে যেন নিত্যই দান করেন আকাশের শিশির ও মাটির উর্বরতা, যেন দান করেন প্রচুর শস্য ও তাজা সুরা। নানা জাতির মানুষ যেন তোমার অধীনে থাকে, তোমার সামনে যেন প্রণত হয় নানা দেশের মানুষ। ভাইদের ওপর তুমি কর্তৃত্ব করো, তোমার সহোদর ভাইরাও তোমার সামনে এসে প্রণত হোক। তোমাকে যে অভিশাপ দেবে সে নিজেই অভিশপ্ত হোক, তোমাকে যে আশীর্বাদ করবে সে নিজেই আশীর্ধন্য হোক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 135 অধ্যায় 1 থেকে 6 পদ। ধুয়ো, ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তার দয়া। ভগবানের সেবক যারা, বন্দনা করো তার নাম। ভগবানেরই বন্দনা করো তোমরা সবাই। পূজনে নিরত থাকো যারা ভগবানের গৃহে, আমাদের ঈশ্বরের গৃহ প্রাঙ্গণে। ভগবানের বন্দনা করো, আহা কত না মঙ্গলময় তিনি। কীর্তন করো তার নাম, আহা সেই নাম কত না মধুর। ভগবান যাকবকে নিজের করেই বেছে নিয়েছেন, ইসরায়েলকে করেছেন তার আপন স্নেহধর। জানি, আমি জানি ভগবান কত না মহান। সর্বদেবতার ঊর্ধ্বেই আমাদের প্রভুর আসন। ঊর্ধ্বলোকে, মর্ত্যলোকে, সাগরের বুকে যা যত অতল গহ্বরে, ভগবান যেখানে যা করতে চান সবই তো করেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মধ্যে রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 14 থেকে 17 পদ। যিশুর যুগ নতুন যুগ, যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যেরা তা করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বর যাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরও বললেন, কেউ পুরনো পোশাকে কুঁড়া কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে আর সেরাটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা সুরাও লোকে পুরনো চামড়ার ফিস্তিতে রাখে না, রাখলে ফিস্তির গায়ে ফাড় ধরে, তার ফলে সুরাও পড়ে যায় আর ফিস্তিও নষ্ট হয় না। লোকে টাটকা সুরা রাখে নতুন চামড়ার ফিস্তিতে, তাতে সুরা আর ফিস্তি দুই রক্ষা পায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।